অনেকে আছেন যারা শীতে বাচ্চা বোর্ডিং করতে ভয় পান বা মনে করে যে শীতে হয়তো বাচ্চা বোর্ডিং করলে বাচ্চা হয়তো বাঁচবে না বা মারা যাবে, এরকম অনেকে আছে ভয় পান। তো যারা এরকম নতুন বাচ্চা বোর্ডিং বা ভ্যাকসিন করতে চান তারা অবশ্যই বোর্ডিং বা ভ্যাকসিন নিয়ে আমি আজকে কথা বলবো। তারা অবশ্যই এই ভিডিও কন্টিনিউ করবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, মায়া কৃষি খামাতে বলছি। আপনারা যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে বাচ্চাগুলো এখন দেখছেন এগুলো হচ্ছে এগ্রেটে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় জায়গা নিয়ে আমি অনেকগুলো বাচ্চা একসঙ্গে বোর্ডিংয়ে নামাইছি। আপনারা দেখছেন পুরো রুম কিন্তু পেপার দিয়ে আমি এই যে বিছাই দিয়ে রাখছি। আর এখানে কিন্তু বোর্ডার যে মেশিন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দিয়ে রেখেছি। আমি কিন্তু মাঝে মাঝে কিন্তু আবার লাইটও দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু লাইট দেওয়া আছে। আর এখানে আমার প্রায় 1600 প্লাস মুরগির বাচ্চা আছে। তো আমি কিন্তু মাঝখানে অনেকগুলো লাইটও দিয়ে রেখে দিয়েছি, কারণ এক জায়গাতে শুধু তাপমাত্রা রাখলে হবে না। আর যেহেতু এখন হালকা পাতলা একটু শীতের সময়, যেহেতু শীত চলছে, শীত রানিং অবস্থায়, তো এই কারণে কিন্তু আমি আরও সুন্দরভাবে বাচ্চাগুলো বোর্ডিং করার চেষ্টা করব। তো এই জন্য কিন্তু আসলে এই ভিডিওটা। তা আপনারা অনেকে আছে আমাকে কমেন্টসে জানাইছেন যে আপু আপনার শীতে বাচ্চা বোর্ডিং করেন কি করেন না। আমরা যারা আছি তারা অনেকে শীতে বাচ্চা বোর্ডিং করতে ভয় পায়। আসলে আমরা যখন বাচ্চাগুলো বোর্ডিংয়ে নামাই তখন আমাদের কিছু ব্যাপার থাকে, সেটা হচ্ছে আমরা শীতে যে মেডিসিনগুলো ইউজ করি সে একই মেডিসিন ইউজ করি, কিন্তু তারপরেও কিন্তু বাচ্চাগুলো সুস্থ থাকে বা ভালো থাকে। এটার কারণ হচ্ছে আমরা শীত বা গরমে সবসময় কিন্তু একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে শীতে বা গরমে আমরা কিন্তু গরম পানি ইউজ করি সবসময়। শীতেও আমরা গরম পানি, যদি গরমের সময় আমরা বাচ্চা বোর্ডিং করি তাহলে 2-3 দিন গরম পানি দিলে হয়, হালকা গরম পানি। আর যদি শীত হয় তাহলে যতদিন বাচ্চা বোর্ডিংয়ে থাকবে প্রত্যেক দিন বাচ্চাকে গরম পানি দিতে হবে। ইভেন শীতের মধ্যে কিন্তু আমরা অনেক সময় যে প্যারেন্টসের মুরগিগুলো থাকে সেই মুরগিগুলোকেও কিন্তু আমরা গরম পানি দেওয়ার চেষ্টা করি। তো আপনারা চেষ্টা করবেন গরম পানি দিয়ে বাচ্চাগুলোকে পানি খেতে দেওয়া, বা সবসময় চেষ্টা করবেন যে যেখানে বাচ্চা বোর্ডিং করবেন ওই রুমটা যেন একটু উষ্ণ থাকে বা রুমটা যেন একটু ঠান্ডা থাকে। এই যে দেখুন এখানে অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু পুরো মেঝে বা পুরো ফ্লোর জুড়ে কিন্তু দেখতে পাচ্ছেন বাচ্চা বোর্ডিং করেছি, একদম পুরো এলাকা জুড়ে। তো আমি কিন্তু খাবারটাও কিন্তু খুব সুন্দরভাবে মেঝেতে কিন্তু ছিটে দিয়েছি, আমি কিন্তু এক জায়গাতে রেখে দেয় নাই। অনেকে আমাকে প্রশ্ন করেছে এর আগে যে আপু আপনার বোর্ডিং নিয়ে অনেকে ভিডিও করে, আমরা অনেক কিছু বুঝতে পারি না, এরকম প্রশ্ন আমাকে অনেকে করেছে। তো আমার এই ভিডিও কিন্তু আপনারা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। যারা আমার অনেকে যারা আছেন তারা আমার ভিডিও দেখে কিন্তু অনেকে খামার শুরু করেছে বা খামার এখন রানিং অবস্থা রেখে দিয়েছে, খুব ভালো চলছে। তো আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে বোর্ডিং চলাকালীন অবস্থায় অবশ্যই বাচ্চাগুলোকে গরম পানিতে পানি দিতে হবে। আর অবশ্যই যে মেডিসিনগুলো আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম তারপরে বলি, হাইকমক্স আর রেনামাইসিন, তারপর রেনাটা কোম্পানির বেশ কিছু ওষুধ আছে যেগুলো কিন্তু আমরা সবসময় ইউজ করি। আর নাপা কিন্তু অবশ্যই রাখতে হবে, রেনামাইসিন রাখতে হবে, এগুলো কিন্তু খুবই ভালো। আর রেনামক্স এগুলো রাখতে হবে, এগুলো কিন্তু খুবই ভালো। এগুলো দিয়ে আমরা সবসময় বাচ্চাগুলোকে পানি দিতে পারি। আর যখন বাচ্চাগুলো 6-7 দিন বয়স হয়ে যাবে তখন কিন্তু আমরা খাবারগুলো চেঞ্জ করে দিতে পারি, যেমন পাশাপাশি জিঙ্ক দিতে পারি, ক্যালপ্লেক্স দিতে পারি, এগুলো দিয়ে কিন্তু পানি দিয়ে বাচ্চাগুলোকে, বাচ্চা কিন্তু অনেক সুস্থ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম শীতে কিন্তু বাচ্চাগুলো একদম তরতাজা আছে। আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যারা বাচ্চা বোর্ডিং করবেন তারা একটা জিনিস খেয়াল করবেন, দীর্ঘক্ষণ কিন্তু যে পানিগুলো আপনারা এই যে গরম পানি যেগুলো আমরা বাচ্চাগুলোকে খেতে দিই সেই খাবারের পানিগুলো যেন দীর্ঘক্ষণ খামারে না থাকে। কারণ আমরা গরম পানি খাবার দেওয়ার পরে পানি যখন একদম অনেক লং টাইম খামারে থাকবে তখন কিন্তু পানিগুলো একদম ঠান্ডা হয়ে যায়, এটা কিন্তু আমরা সবাই জানি। তো এই ঠান্ডা পানি যদি আবার মুরগির বাচ্চাগুলো খেয়ে নেয় তাহলে কিন্তু আবার অসুস্থ হয়ে যাবে। আর এই শীতে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন রেনামাইসিনটা আপনারা সবসময় কাছে রাখার জন্য, কারণ রেনামাইসিন প্রতিদিন অন্তত একবার হলেও রাতে বাচ্চাগুলোকে আপনারা দেবেন, তাহলে অন্তত আপনাদের বাচ্চাগুলো দেখবেন একদম সুস্থ বা তরতাজা থাকবে। তো এরকম করেই কিন্তু আমরা বাচ্চা বোর্ডিং ভ্যাকসিন করি। আর আপনারা অনেকে যারা আছেন তারা বোর্ডিং ভ্যাকসিন করা কমপ্লিট বাচ্চা চান, যেমন ধরেন 0 থেকে শুরু করে আমরা 20 দিন বয়স পর্যন্ত বাচ্চা বিক্রি করে থাকি। যারা 0 বাচ্চা চান তারা 0 বাচ্চা নিতে পারেন। যারা বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা নিতে চান, যেমন 10 দিন, 15 দিন, 20 দিন, যারা বোর্ডিং ভ্যাকসিন করতে পারে না তাদের জন্য আমরা কিন্তু বাচ্চা বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট করে দেই, আপনারা নিতে পারেন। অবশ্যই যোগাযোগ করবেন, মায়া কৃষি খামারের ফোন নাম্বার থাকবে, ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে নাম্বার দেখছেন, এগুলো এখানে আপনারা যোগাযোগ করলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন।
তারপরে যদি আপনাদের এই যে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন আমি কিন্তু আজকে 4 দিন হচ্ছে, 4 দিনে কিন্তু বাচ্চার হচ্ছে পেপার কিন্তু উঠে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেপার নাই, পেপার কিন্তু উঠে নিয়েছি। এর আগে কিন্তু আপনারা পেপার দেখেছেন, এখন কিন্তু 4 দিন হয়ে যাচ্ছে, আমি পেপার কিন্তু উঠে নিয়েছি, কারণ আর পেপারের প্রয়োজন নেই। তবে একটা কাজ করবেন, সেটা হচ্ছে পেপার কিন্তু মাঝে মাঝে আমি দিয়ে রেখে দিয়েছি। কিছু কিছু জায়গাতে পানি ফেলে দেয় হয়তো খেতে খেতে, সেগুলো জায়গাতে আমি পানি যেতে ঝামেলা না হয়, ওই জন্য কিন্তু অনেক সময় পেপার দিয়ে রেখে। তবে কাঠের গুঁড়ো কিন্তু 100% দিতে হবে। কাঠের গুঁড়ো আমরা পেপারের নিচেও দিব। আবার কাঠের গুঁড়ো অনেক সময় কিন্তু পেপারের যে আমরা যে বোর্ডিং শেষ করে দিব, বোর্ডিং শেষ করার পরে কিন্তু ফ্লোরে আমরা কাঠের গুঁড়ো দিয়ে কিন্তু বাচ্চাগুলো রেখে দিই। তো এরকম সুস্থ সবল বাচ্চা নিতে চাইলে, এ গ্রেড অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা নিতে চাইলে আপনারা অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন। আমরা 0 থেকে শুরু করে 20-25 দিনের বাচ্চা বিক্রি করে দিই। আর বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম জেলাতেই কিন্তু আমরা বাচ্চা দিয়ে থাকি। আপনারা অনেকেই আমাকে ফোন দেন, বলেন যে আপু আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন, বা আমরা এত অন্য অন্য ডিস্ট্রিক্ট আছি, বাচ্চা নিতে পারবো কিনা। আপনারা সবসময় বাচ্চা নিতে পারবেন, অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন। আর আপনার যে বাচ্চাগুলো দেখছেন, এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এ গ্রেড অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। আর এই বাচ্চার বয়স কিন্তু 4 দিন চলছে। এগুলো বাচ্চাও যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন, সমস্যা নেই। এগুলো এ গ্রেড অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। দেখেন 4 দিনের বাচ্চার বয়স দেখলে কিন্তু বুঝতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু কত বড় হয়ে গেছে। আর বাচ্চাগুলো কিন্তু অনেক সুস্থ আছে, অনেক সুন্দর আছে। দেখুন আমার একটা বাচ্চার কিন্তু কোনো প্রবলেম নাই, বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর আছে। তো এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন। আর যদি অনেকে আছেন যারা হয়তো কম বোঝেন, হয়তো বোর্ডিং ভ্যাকসিন করাটা অনেকে কম বোঝেন, আর অনেকে ঝামেলা মনে করেন, তারা আমাদের যদি অর্ডার দেন আমরা অবশ্যই বাচ্চা বোর্ডিং ভ্যাকসিন করে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।